সফল ব্যক্তিরা জীবনে চলার পথে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসেন। পরবর্তীকালে যখন তারা অন্য মানুষদের সাথে তাদের সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, তখন তাদের মুখ দিয়ে কিছু কথা এমন বেরিয়ে আসে যেগুলো যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। আজ আমরা কথা বলবো এমনই কিছু কথা বা উক্তি নিয়ে যেগুলো আপনার জীবনকে বদলে দেবে। এরিক থমাস বলেছেন, যখন আপনি জীবনে সফল হওয়া অতটা জরুরি মনে করেন যতটা জরুরি আপনার শ্বাস নেওয়াকে মনে করেন, তখন আপনি সফল হয়ে যাবেন। ধরুন কেউ আপনার মাথা জল ভর্তি বালতির মধ্যে চেপে ধরেছে, তো কয়েক সেকেন্ড পর যখন আপনার শ্বাস নিতে কষ্ট হবে, আপনার দম আটকে আসবে, ঠিক ওই সময় আপনি আপনার সমস্ত শক্তি লাগিয়ে দেবেন জল ভর্তি বালতির থেকে মুখটা বের করে আনার জন্য। বাস, তখন আপনার মাথায় শুধুমাত্র একটা জিনিসই আসবে, যে কোনো মূল্যে আমার জীবনটা বাঁচাতে হবে। তখন আপনার ব্রেনে অন্য কোনো ডিস্ট্রাকশনস আসবে না, অন্য কোনো বিষয় ওই মুহূর্তে আসবে না। মাত্র একটা জিনিসই আসবে, আমাকে শ্বাস নিতে হবে, আমাকে শ্বাস নিতে হবে। ঠিক একইভাবে যদি আপনার জীবনে সফল হওয়া অতটাই জরুরি মনে করেন যতটা জরুরি শ্বাস নেওয়া মনে করেন, তখন আপনি একজন সফল ব্যক্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ওয়াল্টার বলেছেন, জীবনে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় ওই কাজটা করে যেটাকে লোকে বলে তুই এটা করতে পারবি না। তো যখন কেউ আপনাকে বলবে তুই এটা করতে পারবি না, তখন আপনাকে তার উপর খুশি হওয়া উচিত, কারণ আপনি আরও একটা ইস্যু পেয়ে গেলেন, আরও একটা কারণ পেয়ে গেলেন ওই কাজটা করার জন্য। এখন আপনার এনার্জি লেভেল আগের থেকে আরও বেড়ে যাবে ওই কাজটা সম্পূর্ণ করার জন্য। এই কোটেশনটা কে বলেছিলেন এক্স্যাক্ট নাম আমার জানা নেই। তিনি বলেছিলেন, তখন থেমো না যখন তুমি ক্লান্ত, তখন থামো যখন তুমি কাজটা শেষ করে ফেলো। সাধারণত যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন থেমে যাই, ওই পেন্ডিং কাজটা পেন্ডিং হয়েই পড়ে থাকে, পুনরায় ওই কাজটা ওখান থেকে শুরু করতে ইচ্ছা করে না। যখন আমি কলেজে পড়তাম তখন মাঝে মাঝেই নোটস বানাতাম, 2-3টে বই থেকে তথ্য সংগ্রহ করে নোটস বানাতাম। আজও আমার খুব ভালো মনে আছে, যখন আমি ক্লান্ত হয়ে বা অন্য কোনো কারণে মাঝপথে সম্পূর্ণ নোটস তৈরি না করে উঠে গেছি, সেই নোটসগুলো পুনরায় তৈরি করার ইচ্ছা করতো না, ফলে সেটা পেন্ডিং হয়ে পড়ে থাকতো। আর এটা সব ক্ষেত্রেই কাজ করে, যে কোনো কাজ আপনি মাঝপথে ছেড়ে দিলে পুনরায় সেটা করার ইচ্ছা করবে না। সেজন্য ক্লান্ত হয়ে থামবেন না, শেষ করে তবেই থামবেন। জিগ জিগলার বলেছেন, কোনো কাজ শুরু করার জন্য আপনাকে মহান হওয়ার প্রয়োজন নেই, আপনাকে মহান হওয়ার জন্য শুরু করতে হবে। অনেক সময় আমরা থেমে যাই, কোনো একটা কাজ আমরা এজন্য শুরু করতে পারি না কারণ আমরা মনে করি এখন আমি এই কাজটা করার জন্য যোগ্য নই, বা এই সময়টা কাজটা শুরু করার জন্য সঠিক নয়, এটা পরে শুরু করব, আরও কিছুদিন ওয়েট করি। কিন্তু বিষয়টা এমন নয়, যখন কোনো কাজ শুরু করে দেওয়া হয় তখন ধীরে ধীরে আমরা সব জানতে পারি। তো শুরুতেই কাজটা সম্পর্কে আপনার 100% জ্ঞান থাকবে এটা জরুরি নয়, আর এটা কখনো সম্ভবও নয়, কারণ শুরুটা সবসময় ছোট থেকেই হয়। কনরাড হিল্টন বলেছেন, সাকসেসের কানেকশন অ্যাকশনের সাথে, অর্থাৎ সফলতার সম্পর্ক কাজের সাথে। সফল মানুষরা সর্বদা চলতে থাকেন, তারাও ভুল করে কিন্তু কখনো হার মেনে বসে যায় না। আপনি যত খুশি মোটিভেশনাল ভিডিও দেখেন না কেন, যত খুশি বই পড়েন না কেন, যত জ্ঞানই অর্জন করেন না কেন, যতক্ষণ আপনি অ্যাকশন না নেবেন ততক্ষণ কিছুই হবে না। মার্ক টুইন বলেছেন, আজ থেকে 20 বছর পর আপনি ওই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আফসোস করবেন যেগুলো আপনি করেননি তার তুলনায় যেগুলো আপনি করেছিলেন। তো বাইরে বের হন, বাউন্ডারি ভেঙে ফেলুন, ভয় না পেয়ে নিজেকে এক্সপ্লোর করুন, যাচাই করুন, স্বপ্ন দেখুন, আর নতুন কিছু করতে থাকুন। না হলে 20 বছর পর কেন করলাম না এটা নিয়ে অনেক বেশি আফসোস হবে। কাজটা করলাম কিন্তু ভুল হলো, এটা নিয়ে অতটা আফসোস হবে না। তো যে কাজটা করব ভেবে করতে পারছেন না, সেটা এখনই শুরু করুন। কে বলতে পারে এটাই হয়তো আপনার জীবনকে বদলে দেবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আপনার উপকারে আসে, কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এমনই লাইফ চেঞ্জিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।